নমস্কার, সকলে কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আমরা এখন যাচ্ছি ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে। এই যে বাড়ি থেকে বেরিয়েই দেখছি একটি স্কুল বাস দাঁড়িয়ে আছে, সমস্ত বাচ্চাদের নামাচ্ছে। এরা যেহেতু একটু বড়, ওদের স্কুলটা যেমন আগে শুরু হয় আবার একটু আগেও শেষ হয়ে যায়, এই জন্য এরা একটু আগে ফিরছে। এখানে কিন্তু স্কুল বাসের কিছু নিয়ম আছে। যখন ছেলে মেয়েদের নামায় তখন কিন্তু কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। ওনারা রেড লাইট অন করে দেন, স্টপ সাইন অন করে দেন। এই সময় কিন্তু যদি কেউ গাড়ি নিয়ে যায় সেটা কিন্তু বেআইনি। যাক, এবার ওদেরকে নামিয়ে দিয়ে স্কুল বাস চলে গেল, আমরাও এবার যাই পিছে পিছে। আজকের আকাশটা বেশ খুব সুন্দর, বাইরে তবুও এত ঠান্ডা, -5। খুব খুব ঠান্ডা, সাথে হাওয়া দিচ্ছে বাইরেটা, কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। রাস্তাঘাটগুলো যেন একটু পরিষ্কার লাগছে। এই যে আরেকটি বাস, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং লাইট অন করা, এখানে কিন্তু কোনো বাচ্চাকে নামিয়ে দিতে এসেছে। এই যে গার্জিয়ান এসেছে নামাবে। যতক্ষণ না পর্যন্ত এই লাইট অফ হবে কোনো গাড়ি কিন্তু যাতায়াত করতে পারে না। এই যে এখন অফ হলো, এবার কিন্তু আমরা যাব ধীরে ধীরে। আর স্কুল বাসের গাড়িতে সবসময় লেখা থাকে 100 ফিট দূরে কিন্তু দাঁড়াতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ, এখানে কিন্তু রোজ স্কুল গার্ড থাকে। আজকে কোনো কারণে স্কুল গার্ড নেই বলে ওনারা পুলিশকে ইনফর্ম করেছে। এখানে কিন্তু পথচারীদের জন্য, স্কুল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে মাস্ট গার্ড দেবেই। সে যদি স্কুল গার্ড না থাকে তবে পুলিশ এসেও কিন্তু হেল্প করে। এই যে এখন মেয়ে চলেও এসেছে, এরপরে যাব ছেলেকে আনতে। মেয়ের 5-10 মিনিট আগেই ছেড়ে দেয়, আর ওর তো অন্য স্কুল, ওর 10 মিনিট পরে। এই যে সব চলে এসেছে, এখন যাব আরেকটা স্কুলে। এই যে ওর বাবা গেছিল, তো নিয়ে আসছে। বাইরে এত হাওয়া দিচ্ছে আজকে, কবে যে ঠান্ডাটা যাবে, সেই যে জ্যাকেট পরে পরে আর ভালো লাগছে না। এই যে এসে গেছে, এরপরে যাব স্কুল থেকে। ছেলেটা তো স্কুলে সারাদিন কিচ্ছুটি খাবে না, কি যে করে সারাদিন। সারাদিন স্কুলে প্লে এই চলতে থাকে, সারাটা দিন বাইরে থাকে। দুজনে দুই স্কুল, একসাথে থাকতে পারে না। এইবার চলবে গিয়ে সারা দিন যুদ্ধ। এই যে দিদির কাজ হলো স্কুল থেকে ফেরার পরে যে ভাই কি খেলো। ও তো জানে ভাই কিছুটি খায় না, খেতেও চায় না। ও চেক করছে দেখি কি করেছে ভাই সারাদিন। জানি খাবে না, এই যে চেক করার পরে টুক করে নিজেও একটু খেয়ে নিল। এবার ভাইকে দিচ্ছে যে খা ভাই, কিন্তু ও তো খাবে না। দেখি কি করে ওটা নিয়ে। বাহ, ও নিয়ে ঠিকঠাক করে আবার রেখে দিচ্ছে। কি যে করে সারাটা দিন, কিচ্ছুটি খায় না। ওই বাড়িতে যাবে কখন, তখন কটা ভাত খাবে। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে পৌঁছাচ্ছি। সমস্ত স্কুল বাস লাইন পড়ে গেছে এখানে, সব বাচ্চাদেরকে ড্রপ করবে বলে। আর এখানে তো সবাই প্রায় গাড়ি নিয়ে যাতায়াত করে, সেজন্য এত লাইন পড়ে এখানে। এই হলো মেয়ের স্কুল, আর ওই দিকটাতে হলো ছেলের স্কুল। এই যে কত বড় লাইন পড়েছে। আমাদের যেহেতু মেন এন্ট্রান্স থেকে ছেলেকে পিক করে নেওয়া হয়েছে, ওই জন্য আমরা একটু আগে বেরিয়ে যেতে পারছি। আর এই লাইনে দাঁড়ালে অনেকক্ষণ টাইম লেগে যেত, না হলেও আধ ঘন্টা তো লাগতোই। একটু আগে আকাশটা কত সুন্দর ছিল, আবার মেঘলা হয়ে গেল। যাই এখন বাড়ির দিকে, ছেলে মেয়েকে স্নান করিয়ে খাবার দাবার দিই। তারপর তো চলবে সারাটা দিন আমাদের এভাবেই। যাই হোক, ঘরটা ফাঁকা ছিল, এখন আবার ক্যাচারমাচার শুরু হয়ে যাবে ঘরে গিয়ে। টুকটুক করে গাড়িগুলো এগোচ্ছে, একটা একটা করে বাচ্চাদেরকে এর মধ্যে তুলে নিয়ে এরা যাবে। আর আমরা এখন চলি বাড়ির দিকে। সকলে ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ব্লগে। আজকের মতো নমস্কার।